দু চোখে অন্ধ, চোখে দেখে নাই। হযরতে উম্মে মাকতুমকে দেখে নবী আমার বললেন, বেটি রে, বেটি ফাতিমা তুমি পর্দা করো রে মা, পর্দা করো। চোখ মুখ ঢেকে নাও, শরীরের অঙ্গ পতঙ্গ ঢেকে নাও রে মা। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে আব্বা জান, এদিকে তাকালাম ওই দিকে তাকালাম, চতুর্দিকে লক্ষ্যপাত করলাম, কোনো তো পরপুরুষকে দেখতে পেলাম না। ও আব্বা জান, আমি কাকে দেখে পর্দা করব? আমি এমনিতেও তো পর্দায় আছি গো আব্বা জান, আপনি আবারও বলছেন পর্দা করার কথা কেন বলুন? মা বোনেরা শুনুন, হযরতে সাইয়্যিদা খাতুনে জান্নাতকে নবী বলছেন, বলে ও বেটি ফাতিমা রে, শোনো তুমি পর্দা করো নে মা, পর্দা করো, পর্দা করো। বলে আব্বাজি কাকে দেখে পর্দা করব? নবী বলছেন, বেটি উম্মে মাকতুম। নবী বলছেন, উম্মে মাকতুম সাহাবী আসছে আমার, ওই উম্মে মাকতুমকে দেখে তুমি পর্দা করো রে মা। হযরতে ফাতিমা বলছেন, আব্বা জান উম্মে মাকতুম, উম্মে মাকতুম আপনার সাহাবা, দু চোখে অন্ধ গো আব্বা জান, চোখে দেখতে পায় না। ওই উম্মে মাকতুমকে আমি কি পর্দা করব? তো আমাকে দেখতে পাবে না। হযরতে নবী মুস্তাফা এই কথা শোনার পরে মা ফাতিমাকে বললেন, বেটি রে, ও বেটি শোনো, উম্মে মাকতুম না হয় অন্ধ, উম্মে মাকতুম না হয় চোখে দেখে না, কিন্তু উম্মে মাকতুমকে কি তুমি চোখে দেখো না? তুমিও কি অন্ধ? বলে মা, তুমি তো দেখতে পাও, অন্তত তুমি উম্মে মাকতুমকে দেখে পর্দা করো। হযরত সাইয়্যিদা খাতুনে জান্নাতকে নবী শিক্ষা দিচ্ছেন, নবীও জানেন বেটির চেহারা এখনো পর্যন্ত কেউ দেখেনি, কোনো পরপুরুষ দেখেনি। তারপরেও আল্লাহু পাক রব্বুল আলামিনের নবী বারবার বেটিকে পর্দা করার তাকিদ করেছেন। ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পর্দাটা হচ্ছে গিয়ে ফরজ, মহিলার জন্য পর্দা অপরিহার্য। যদি আপনি কোনো শরীরের অঙ্গ পতঙ্গ খুলে রাখেন, কোনো পরপুরুষ ওই অঙ্গের দিকে যদি তাকায় এবং কুমন্তব্য করে খারাপ নজরে তাকায়, ওই অংশটা আল্লাহর জাহান্নামে জ্বলবে। যার জন্য ও আম্মা জানেরা, পর্দা করতে হবে। এইভাবে পর্দা ছাড়া চলা যাবে না। নবী আমার শিক্ষা দিলেন। আচ্ছা বলেন একটা কথা, আপনারা যারা ফ্লিপকার্ট থেকে, মেশো থেকে, বিভিন্ন যেমন অ্যামাজন আছে, বিভিন্ন সাইট থেকে এই যে আপনারা কোনো দামি জিনিস অর্ডার করেন, যদি নরমাল কোনো জিনিস হয়, যদি আপনি এক প্যাকেট লবণ যদি অর্ডার করেন, লবণ কি দামি? আপনার কিনা ভালোভাবে প্যাকেটিং করে কি আসবে বা পাঠাবে? লবণ যদি আপনি ক্রয় করেন অনলাইন থেকে, তো সেটা কি প্যাকেটিং করে আসবে? দামি প্যাকেজ এইভাবে করে মূল্যবান প্যাকেটিং করে পাঠাবে না, কারণ লবণের মূল্য বেশি না, তাই তো? যদি আপনি অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে সোনা কিনেন, দামি কোনো জিনিস কিনেন, মূল্যবান কোনো জিনিস কিনেন, কিংবা মোবাইল যদি আপনি কিনে থাকেন, ওই মোবাইলকে
সাধারণ প্যাকেটিংয়ে পাঠাবে না, প্যাকেজ মূল্যবান হবে। কারণ মোবাইলের দাম 25,000 প্যাকেটিং, কিন্তু সেখানেও হাই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সৃষ্টি করলেন মহামূল্যবান অতি যত্নে। হযরতে আদম নবী যখন জান্নাতে ছিলেন, আদম নবীকে জান্নাতে রাখলেন, একা একে ফিল করতে লাগলো একাই এত বড় আল্লাহ পাকের জান্নাতে বিচরণ করতে মন লাগে না। হযরতে আদম নবী বলছেন, আল্লাহ গো, এত বড় তোমার জান্নাত একাই আছি দিয়ে ভালো লাগে না, আমার সঙ্গী হিসাবে যদি কাউকে পাঠান, মাওলা গো কতই না সুন্দর হবে। বলে, আল্লাহ তুমি সঙ্গী দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমের কথা শুনলেন। আল্লাহ পাক পুরুষের বাম পাজরের হাড় দ্বারাতে, ওই হাড় যেই হাড়খানা বেশি টেরা বেঁকা ছিল, ওই হাড় দ্বারাতে মহিলাকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে। বলুন, মা হাওয়া তৈরি হলো। আল্লাহ সুন্দর রূপ দিলেন, সৌন্দর্য দিলেন। আদম নবী মা হাওয়াকে পেলেন জান্নাতে। এখন আদম নবী খুশি খুশি আছেন। ও আব্বাজিরা আমার, আচ্ছা বলুন, মহিলাদের দিকে লক্ষ্য করবেন। মহিলারা সাজগোজ করতে খুব পছন্দ করে। যেহেতু মা হাওয়া জান্নাতে এসেছিলেন, আল্লাহ তাকে সৌন্দর্য দান করেছিলেন। ও আব্বাজিরা আমার, মহিলারা কিন্তু যত এরা দেখবেন মার্কেটে নিয়ে যান, লক্ষ লক্ষ টাকার শপিং করলেও 2 দিন পরে যদি বউকে বলেন চলো যাই দিয়ে কলকাতা থেকে ঘুরে আসি, চলো দিয়ে মালদা থেকে ঘুরে আসি, যে তোমাকে কিছু কিনে দিতে চাইব, চলো, বিবি শুনবে না শুনবে না? বলুন, অবশ্যই শুনবি। বাড়ির সমস্ত কাজকর্মকে ছেড়ে দিয়ে শপিং এর পিছনে লেগে যাবে। ও আব্বা জিরা রে, হযরতে আদম নবীর যখন পাজরের হাড় দ্বারাতে মা হাওয়াকে তৈরি করলেন, এমন সমতে আল্লাহ আল্লাহ বেরাদার হযরতে আদম নবী থাকতে লাগলেন। জান্নাতের রমণী জান্নাত থেকে দুনিয়ায় আসলেন। ওখানে তো কোনো বেহায়াই ছিল না, পর্দা ছিল, পর্দা ছিল, পর্দা ছিল। ওই মহিলা যখন মা হাওয়া দুনিয়াতে আসলেন, আব্বা জিরা আমার পর্দার শিক্ষা দিয়েছেন, কিন্তু শয়তান এমন একটা জাল বিছিয়ে রেখেছে, এই শয়তানের খপ্পরে পড়ে মহিলারা বেপর্দা হয়ে যাচ্ছে। গত রাত্রিতে বলেছিলাম আমি যে এইভাবে করে হাজার হাজার মহিলারা বেবস্ত্র হচ্ছে, হাজার হাজার মহিলারা টাকার লোভে নিজের দেহখানাকে মানুষের সামনে প্রকাশ করছে। ও আব্বাজিরা আমার, শুনে রাখুন দি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরম যত্নে সৃষ্টি করেছেন। আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে খাদিমা বানিয়েছেন। আপনি থাকবেন স্বামীর ঘরে, আপনি স্বামীর সংসারকে জগাবেন, আপনি ছেলে পুলের দেখভাল করবেন, স্বামীর বাড়ির খেয়াল রাখবেন। তাছাড়া আপনার কাজ এটা নয় যে আপনি গিয়ে মার্কেটে, আপনি গিয়ে শপিং মলে, আপনি কোনো দোকানে গিয়ে কাজ করবেন। আপনার কাজ এটা নয় আপনি কোনো ব্যাংকে গিয়ে চাকরি করবেন। এটা তো বর্তমান বা আপনার কিনা মানুষ ইহুদির চক্রান্ত আপনাকে আপনার গুরুত্ব বুঝাতে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একটা গোলাপের ফুল যার মূল্য সব থেকে বেশি, তাকে দুমড়ে মুচড়ে দিলে ওই গোলাপের সৌন্দর্য থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। গোলাপের ফুল নষ্ট হয়ে যায়, গোলাপের
সাপের সৌন্দর্য শেষ হয়ে যায়, অনুরূপভাবে এক মহিলা যখন ঘরের বাইরে পা দেয় তার সৌন্দর্য এমনিতেই শেষ হয়ে যায়। ও আব্বাজিরা আমার, নবী আমার বলছেন, বলে শোনো তোমরা পর্দা করো। কোনো যদি মহিলা কোনো পরপুরুষের হাতে হাত শুধু দিয়ে দিয়েছে, এইভাবে হাত দিয়ে আপনি যদি খালাতো ভাইয়ের হাতে হাত রাখেন, আপনি যদি ফুফুতো ভাইয়ের হাতে হাত রাখেন, আপনি মামাতো ভাইয়ের হাতে হাতটা যদি রাখেন, হাতের সংস্পর্শ হয়ে যায়, আল্লাহ পাকের নবী বলছেন ওই মহিলার জন্য আল্লাহ পাক যা আপনার কিনা একটা আস্তা বড় সাপ তৈরি করে থাকেন। ওই সাপটা কোন দিন ছাড়বে? যেদিন না তো কবরে যাবেন, আপনার কবরে ওই সাপটাকে রাখা হবে, আপনার কবরে সাপটাকে দিয়ে দেওয়া হবে। সাপটা কেমন হবে, বিষ কেমন হবে? নবী আমার বলছেন দিয়ে ওই সাপ এত বিষাক্ত হবে, এত বিষাক্ত হবে, ওই সাপ যদি পাহাড়ে নিজের লেজখানাকে আঘাত করে দেয়, নিজের লেজ দ্বারাতে যদি একটু মৃদু আঘাত করি, সাপের লেজের আঘাতে সমস্ত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই সাপ কি করবে বলুন? সাপ দংশন করবে, কবরে আপনাকে দংশন করবে, আপনাকে কাটবে, আপনাকে ছবল মারবে। যদি সাধারণ কোনো সাপ আপনাকে ছবল মারে, কয় সেকেন্ড লাগে মরতে? বেশিক্ষণ লাগবে? হসপিটাল পর্যন্ত পৌঁছানোর সময়টুকু দেয় না। আর ওই বিষাক্ত সাপ আপনাকে কাটবে, সেদিন তো আপনার মরণও হবে না, মরণ হবে না রে মা। সেদিন আপনার কষ্ট কত হবে সেটা আপনি নিজেই ভেবে নিন। তাহলে যদি পর পুরুষের হাতে হাত দিলে যদি এই কষ্টটা হয়, তাহলে বলুন আজকে আপনি এইভাবে করে অন্যের সাথে হেসে খেলে কথা বলছেন, আর আপনার স্বামীর কলিজায় আপনি আঘাত দিচ্ছেন, আপনার স্বামীর অবাধ্যে আপনি চলছেন, আপনার স্বামীকে আপনি গ্রাহ্য করছেন না, আপনার স্বামীর আপনি সেবা করছেন না, আর আপনি এদিকে তাহাজ্জুদের পর তাহাজ্জুদ, নমাজের পর নমাজ, রোজার উপর রোজা, ইবাদতের উপর ইবাদত করে চলে যাচ্ছেন। আপনার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না যদি স্বামী নারাজ থাকে। আগে স্বামীকে রাজি করুন, দেখবেন আপনি নফলও পড়বেন, সেটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। বলি না সুবহানাল্লাহ।